আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলে, যদি কোন মুমিন 5 গুণ অর্জন করতে পারে, 5টা গুণ মাত্র অর্জন করতে পারে, আল্লাহ বলে মুমিন যদি 5 গুণ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। তাহলে মুমিন শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন আল্লাহ বলে, শোনো যেই মুমিন 5 গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করব। আপনাদের সামনে আমি পুরস্কারগুলো আগে বলি। পুরস্কার যদি আপনাদেরকে বলি তাহলে আপনাদের লোভ হবে যে পুরস্কারের কথা বলছে, আমলের কথা শুনেই যায়। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে, শোনো 3টা পুরস্কার হলো। 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, হাসরের ময়দানে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের সামনে আল্লাহ 5 গুণ অর্জনকারী মুমিনকে সুন্দরের সম্মানের চেয়ারের মধ্যে বসাবে। ধরে বলেন আল্লাহু আকবার। চেয়ার নিয়ে মারামারি আছে না নাই? চেয়ার নিয়ে মারামারি আছে না নাই? ধরে বলেন। জানেন না আপনারা, এক ইউনিয়নে চেয়ার মাত্র 1 খান। 1 চেয়ার নেওয়ার জন্য নির্বাচনের সময় ঘর ভাঙ্গার মামলা, হামলা করার মামলা, বিস্ফোরণের মামলা দেশের মধ্যে আছে না নাই? আল্লাহ কয়, শোনো 5 গুণ যদি তুমি অর্জন করতে পারো, তোমার ওই দুনিয়ার কোনো পচা চেয়ার লাগবে না, মারামারির চেয়ার লাগবে না। আমি তোমাকে লক্ষ লক্ষ মিলিয়ন মানুষের সামনে সম্মানের চেয়ার দান করব। 2 নাম্বার আল্লাহ বলে, ওয়া মাগফিরা। দুনিয়ার মানুষ, তুমি ওয়াজ শুনতে আসলে, নামাজ পড়লা, তুমি যাকাত দিলা, হজ করলা, যেই আমলগুলোই তুমি করো, তোমার মধ্যে একটা ভাবনা থাকে, আল্লাহ গুনাহ তো আমি করেছি, গুনাহের স্বভাব তুমি আমাকে দিয়ে বানিয়েছো, রব্বে কারীম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, 5 গুণ অর্জন করতে পারলে আমি তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ বলে দেয় 3 নাম্বার পুরস্কার, রিজকুন কারীম। আল্লাহ বলে, শোনো 3 নাম্বার পুরস্কার হলো, দুনিয়া আখিরাতে আমি তোমাকে সম্মানের রিজিক দান করব। দুনিয়ার মধ্যে তোমার খাওয়ার পড়ার কোনো টেনশন থাকবে না। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, পুরস্কার 3টা, ভালো না কালো? জোরে বলেন, ভালো না কালো? তাহলে গুণ অর্জন করতে হবে কয়টা? জোরে বলেন, আরো জোরে। গরু, ডাইনে কি গরু, পিছনে কি গরু, আমরা তাও কয় গরু। এত জোরে কয় যে তাকে ছিঁড়ে লুঙ্গি খুলে পড়ে গেছে কি না আছে তার হুঁশ নাই, তারপরেও কয় জোর ভালো না। ওই জায়গায় জোর দিয়ে কি কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? এই জায়গায় জোর দিলে লাভ আছে। আমি তো প্রথমে বলেই দিছি। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, মুমিনের গুণ অর্জন করতে হবে কয়টা? 1 নাম্বার গুণ আল্লাহ বলে, শোনো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন যারা হবে, মুমিনের সামনে যদি আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, মুমিনের সামনে যদি পরস্পর সদ্ভাবের কথা বলা হয়, মুমিনের সামনে রাসূলের প্রশংসা করা হয়, মুমিনের সামনে যদি নামাজের কথা বলা হয়, মুমিনের সামনে যদি কোরআনের কথা বলা হয়, মুমিনের সামনে যদি জাহান্নামের কথা বলা হয়, মুমিনের যদি 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটে যায়, মুমিনের অন্তরের মধ্যে কম্পন হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কত মানুষ তো নামাজ পড়ে না, আযান দেয় মসজিদের মধ্যে, সে তার কাজে চলে যায়, কিন্তু এমন মানুষ আছেন, বুড়া মানুষ,
এই যে কেবলমাত্র শীত পড়েছে, এমন বুড়ার বুড়া পাকা বুড়া রাস্তায় হাঁটতে গেলে মনে হয় একা পড়ে যাবে। ফজরের নামাজের যখন আজান দেয়, বুড়া আর বিছানায় থাকে না, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন, আল্লাহ বলে শোনো শোনো, মুমিন তো তারাই হবে, মুমিনের গুণ হলো 1 নাম্বার গুণ, মুমিনের সামনে যদি আল্লাহর বড়ত্বের কথা বলা হয়, মুমিনের অন্তরের মধ্যে একটা কম্পন হবে। কথা বলেন ঠিক কিনা? ईमान अमल अज़्म यक़ी जुरअत ईसार है मिल्लत इस्लाम का हर फर्द का मेयार। हम लोग मुजाहिद हैं शहादत के तलबगार, आए दुश्मन इस्लाम खबरदार खबरदार। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाता है दौलत ईमान नबी छे। अल्लाह अमर रब, এই রবি আমার সব। সবাই চিৎকার দিয়ে বলেন আমাদের রব যিনি তিনি কে? আর জোরে বলেন আমাদের রব কে? ইবাদত করব কার? ইবাদত করব কার? আল্লাহর ইবাদত। এজন্য আল্লাহ বলে শোনো শোনো, দুনিয়ার মানুষ, 1 নাম্বার, তুমি যদি তোমাকে মুমিন দাবি করো, তোমার আল্লাহর বড়ত্বের কথা শুনলে তোমার অন্তরের মধ্যে কম্পন হওয়া লাগবে। 2 নম্বরের গুণ আল্লাহ বলে দেয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান আরো বেড়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে আপনাদের মসজিদের মধ্যে ফজরের নামাজে যিনি ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব ফজরের নামাজে প্রথম রাকাতে প্রথম যেই সূরা পড়ে, ওই সূরাটার নাম সবাই বলেন, সূরার নাম কি? আলহামদুলিল্লাহ, ছাত্র তো একের ছাত্র আমার। কি সূরা? সূরা ফাতিহা। মস্তাপুরের কেন্দ্রীয় মসজিদে গেলে দেখবেন কোন সূরা পড়ে? সূরাতুল। মাদারীপুরের বড় মসজিদে যান, কোন সূরা পড়ে? বাইতুল মুকাররমে গেলে কি পড়ে? জোরে বলেন। মক্কার মসজিদের মধ্যে কি পড়ে? তাহলে দুনিয়ার মধ্যে কি এমন কোন লোক এখনো পর্যন্ত বলেছে নাকি, হুজুর এই সূরাটা আমি অনেক শুনেছি, হুজুর এই সূরাটা বাদ দিয়ে নতুন একটা সূরা পড়েন? এমন কি কোন মানুষ বলেছে নাকি? বলে নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তো কত গান শুনলেন, পচা গানের কোন শেষ নাই। গান মার্কেটে একটা আসতেছে, 3 দিন পরে তার আর বেল নাই। যারা গান গাইতেছে তারা চিন্তায় আছে কোনটা গাইবে, আর যারা শুনবে তারা চিন্তায় আছে কোনটা বাদ দিয়া কোনটা শুনবে। কিন্তু আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহা নবীর জামানা থেকে এখনো তেলাওয়াত করা হয়, কোনো পরিবর্তন নাই। কিন্তু যখন ভালো একজন ইমামের পিছনে, মক্কা মদিনার ইমামের পিছনে পড়ে, মনে হয় এই যে কেবলমাত্র সূরাতুল ফাতিহা নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মজা আছে না নাই? এটাই কোরআন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কেন? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে মানুষেরা অন্ধকার থেকে আলোর দিকে আসে। কোন অন্ধকার থেকে আলোর দিকে আসে? দুনিয়ার মধ্যে অন্ধকারের অভাব নাই। সুদের অন্ধকার থেকে মানুষ আলোর দিকে আসে, ঘুষের অন্ধকার থেকে, অন্যায়ের অন্ধকার থেকে, অবিচারের অন্ধকার থেকে, দুঃশাসনের অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে, যাতে করে মানুষ আলোর দিকে আসে। মুমিন মুসলমান, আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো মুসলমান হয় নাই। ওমর সম্পর্কে রাসূল কি বলে? ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই কি মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো ঠিক সেই ওমর। অর্ধজাহান শাসন করতেন যিনি, ধুলির তখতে বসি, খেজুরের পাতার প্রাসাদ ছিল যাহা, বারে বারে যেত খুশি। শুধু আঙ্গুল হেলনেই শাসন করতেন এই জগতের, মুহাম্মাদের চরণে দিয়ে দিল সে শমশের।
ও মুসলমান, কোরআন আমাদের কাছে এসেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ব্যাপারে নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হয় হযরত ওমর আমার পরে নবী হতো, কিন্তু আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, নবী বলে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোন নবী আসতো ওমরই নবী হতো। সেই ওমরের কথা শুনেন দারুন নাদওয়া বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয় মুহাম্মদ নামে একজন মানুষ এসেছে। মুহাম্মদ নামে একজন মানুষ আমাদের লাত মানাত উজ্জাত দেব দেবী সরস্বতী কালিমা গালির বিরোধিতা করে, এর গাল মন্দ করে, মানুষের কাছে নতুন ধর্মের দাওয়াত দেয়। এই আরবের মানুষেরা শুনে রাখো, তোমাদের মধ্যে যদি কেউ মুহাম্মাদের কল্লা আনতে পারো, গর্দান আনতে পারো, তাকে এই আরব ভূখণ্ডের মধ্যে 100 লাল উট পুরস্কার দিয়ে দেওয়া হবে। ওমর এখনো মুসলমান হয় নাই, ওমর দাঁড়িয়ে গেছে। ওমর বলে হ্যাঁ আমি পারবো, সবাই বলে হ্যাঁ ওমর তুমি পারবা। বাপ কা বেটা সিপাহী কা গলা কুছ না হতো, থোড়া থোড়া তুমি পারবা, তোমার পক্ষে সম্ভব। মুসলমান ভাইরা রে আমার কান লাগান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এখনো মুসলমান হয় নাই, খোলা তরবারি নিয়ে মুহাম্মাদের মাথা আনতে যায়। রাস্তার ভিতরে সাহাবী আবু নুআইমের সাথে দেখা। আবু নুআইম বলে ভাই ওমর কই যাও? বলে কথা বলো না, মিজাজ খুব গরম, মুহাম্মাদের মাথা আনবো। বলে কে মুহাম্মাদের মাথা কেন আনবা? বলে মুহাম্মদ তো আমাদের এই বাপদাদার দ্বীনকে অস্বীকার করে, আমাদের লাত মানাত উজ্জাত দেবদেবী সরস্বতী কালিমা কালীর ইবাদত করতে নিষেধ করে, সে এক নতুন দিনের দাওয়াত দেয়। আবু নুআইম সাহাবী বলে ঘটনা সেটা না, ঘটনা একটা ঘটে গেছে। কয় কি ঘটনা? এই যাও যাও বাড়ি যাও, তোমার বোন আর ভগ্নী মুহাম্মাদের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমরের মাথা গরম, যারে দিয়ে ভূত ছাড়াবো তারে পাইল ভূতে, নিজের ঘরেই চোর ঢুকছে, আগে নিজের ঘরে যাই। দৌড়ে চলে গেছে, যাইয়া বোনের দরজার কাছে গিয়া খাট খাট দরজা খা, দরজা আটকান। ওমরে দেখলে শয়তানে ভয় পায়, বোনের কলজার মধ্যে পানি নাই, ওমর দরজায় চলে আসে, বোন দরজা খোলে না। বারবার ডাকার পরে যখন দরজা খোলে না, ওমর লাঠি দিয়ে দরজা ভাঙ্গা ঘরের মধ্যে চলে গেছে। ওমরকে দেখার পরে যে সহিফাগুলো পড়তেছিল কোরআনের, এগুলাকে সারে রাখছে। ওমর এবার তরবারির উল্টা আধার দিয়া আঘাত করতে করতে আদামারা করে ফেলছে। বলে বারবার বলে মুহাম্মাদের ধর্ম ভুলে যা, আমাদের এই ধর্মে থাক, মুহাম্মাদের ওই কালিমা ছেড়ে দে। এক পর্যায়ে বোন ডাক দিয়া বলে বাইরে জীবন শেষ হয়ে যাবে, তারপরেও মুহাম্মাদের এই ধর্ম ভুলব না। আল্লাহু আকবার। এত মারা মারল। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে এত মারা মারলাম, তারপরেও যখন ভুলবি না, কি পড়তেছিলি আমাকে একটু শোনা। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে লেখে একজন কাঠ মিস্ত্রি ছিলেন। দিনের বেলা কাঠুরিয়ার কাজ করত, রাতের বেলায় মানুষকে টিউশনি করত, কোরআন শিখাইতো। খাব্বাব যখন ওমরের গলা শুনেছে, ভয়তে দরজার কোনায় গিয়ে পালায় আসে। এবার খাব্বাব বের হইছে, এই যখন শুনতে চায়, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা পড়তেছে। আরবের মানুষ, আরবিতে পণ্ডিত পারদর্শী মানুষ, যখন খাব্বাব পড়ে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহ, আর আমি বাদে আর কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন উপাস্য নাই, তোমরা আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য প্রার্থনা করো। এই কথা যখন বলেছেন, ওমর বলে আর থাকবো না যে কোরআনের মধ্যে এত সুন্দর কথা থাকতে পারে, আর এই দেবদেবীর পক্ষে থাকবো না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চল। ধরে বলেন সুবহানাল্লাহ। ওমর কেমন বলে না না, তুমি এখন গোসল করো, পবিত্র হও, তুমি অপবিত্র, এই কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ওমরকে যখন গোসল করাইয়া পবিত্র হওয়ার পরে মুহাম্মাদের দরবারে নিয়ে যায়, মুহাম্মাদের দরবারে গিয়ে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওমর ডাক দিয়া বলেন নবী, এতদিন গোপনে গোপনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম গ্রহণের আগ পর্যন্ত গোপনে গোপনে নামাজ পড়া হতো। ওমর বলেন, নবীজি একটা কাজ করেন, সাহাবীদেরকে আমার সাথে দেন, আমি একটু সাহাবীদেরকে নিয়ে একটা স্লোগান দিয়ে আসি, আর গোপনে গোপনে নামাজ পড়বো না, এখন থেকে নামাজ হবে প্রকাশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীদেরকে নিয়ে ওমর রাস্তার মধ্যে গিয়ে বলেন, নারে তাকবীর। শুরু হয়ে গেছে কাফেররা, কি হলো রে, আওয়াজ আসে কোন জায়গা থেকে? বলে আবু জাহেল বলে, কি রে ছেলেবেলারা কয় যাবো নাকি সামনে? স্যার কয় যাও, এটা ওমর আসতেছে। যদি স্ত্রীর বিধবা করতে চাও, ছেলে মেয়েদেরকে এতিম করতে চাও, ওমরের সামনে যাও। মুসলমান ইমানদার, আমি আপনাদেরকে বলতে চাই, এমন এক কোরআন আমাদের কাছে এসেছে, কোরআনের মর্ম আমরা বুঝি না। কোরআন যখন তেলাওয়াত করা হবে মুমিনের সামনে, মুমিনের ঈমান আরো বেড়ে যাবে রে মুসলমান। আল্লাহ নবী বলে দেয়, আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। ওই ঘরটা বিরান ঘর, জনশূন্যহীন ঘর, ওই ঘরটা শয়তানের ঘর। যেই ঘরের মধ্যে কোরআনুল কারীম নাই, ওই অন্তরটা কার অন্তর? তাহলে আমি এবার চিন্তা করে দেখে মুসলমান ভাইরা রে আমার, কোরআনওয়ালা যারা আছে, আশ্রম থেকে সন্তানকে চিঠি লাগে, বাবা তোর সন্তানকে উচ্চ শিক্ষিত করিস না, তোর সন্তানকে তুই সুশিক্ষিত করিস। এ মুসলমান, কোরআনওয়ালাদের বাবারা বৃদ্ধাশ্রমে যায় না, কোরআনওয়ালা বাবারা কষ্ট নাই, কোরআনওয়ালাদের বাবারা যেমন, মা বাবারা যেমন শান্তিতে আছে, অন্য কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলে যায়, তাবাররাত বিল কোরআন ফাইন্নাহু কিতাবুল্লাহ ওয়া খারাজাত। তোমরা কোরআন থেকে বরকত গ্রহণ করো, কেন না নবী বলে কোরআন আমার থেকে বের হয়েছে। ও মুসলমান, আল্লাহ নবী বলে তাবাররাত বিল কোরআন ফাইন্নাহু কিতাবুল্লাহ। আরে কোরআন থেকে বরকত নাও, বরকত অর্জন করো, কেন না এই কোরআন আল্লাহর কিতাব। ওয়া খারাজান, আমি নবীর থেকে বের হয়েছে। ও মুসলমান, আল্লাহর কোরআন নবীর থেকে বের হয়েছে, এর চাইতে উত্তম কথা আর হতে পারে না। মুসলমান ইমানদার, শুনেন শুনেন, আপনি চিন্তা করেন, বেশি দূরের কথা না, মাদারীপুর কালকিনির কথা। এক ভদ্রলোকের 4 সন্তান, এক সন্তান আমার কাছে মাদ্রাসার মধ্যে পড়ে, বড় সন্তানটা অনেক বড় একটা অফিসার, রাজশাহীর মধ্যে থাকে। অসুস্থ বাবার খবর শোনার পর রাজশাহী থেকে সুন্দর আম নিয়ে আসছে, ভালো আম বাবাকে খাওয়াবে। সরকারি বড় কর্মকর্তা, এত আম নিয়ে আসছে, ফল ফ্রুট নিয়ে আসছে, আল্লাহর নেয়ামত ফল ফ্রুট, কিন্তু এটা বাবার গালের মধ্যে যায় না। বাবা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে, কথাও বলে না, খাওয়া দাওয়াও করে না। বড় সন্তান বাবার কাছে এসে বারবার ডেকে বলে, বাবা বাবা রে একটু খাও, আমার সাথে কথা বলো, কথা বলে না। মেজ সন্তানটা ফরিদপুরে চাকরি করে, মাস্টার, ফরিদপুর থেকে বাগানের সুন্দর মিষ্টি দই নিয়ে আসছে, বাবার সামনে এসে বলে, বাবা তরল পদার্থ একটু খাও, বাবা কথা বলো। আল্লাহর নেয়ামত গালের মধ্যে যায় না, কথাও বলে না। আরেক সন্তান কালকিনির মধ্যে ব্যবসা করে, কয় হুজুর কত রকমের কত ফল ফ্রুট নিলাম, বাবাকে বাবা বলে ডাকলাম, 10 দিন 12 দিন হয়ে যায়, বাবার কথা বলে না। এ মুসলমান ইমানদার, আসরের নামাজের পরে ওই লোকের স্ত্রী আমাকে ফোন করে বলে, বড় হুজুর আমার সন্তানটাকে একটু বাড়ির মধ্যে পাঠান, আজকে 10 দিন 12 দিন হয়ে যায়, স্বামী তো কথাও বলতে পারে না, গাল নাড়াইতে পারে না, বিছানার মধ্যে শুয়ে আছে, চক্ষুটা মেলে মাঝে মাঝে আমাদেরকে দেখে, কোনো কথাবার্তা বলে না। হয়তোবা আল্লাহ তাকে নিয়ে যাবে দুনিয়া থেকে। ছেলেটাকে পাঠান। ছেলেটাকে যখন মাদ্রাসার থেকে তার কাছে পাঠাইলাম, ছেলেটা নাজেরা পড়ে, কেরাতখানার মধ্যে পড়ে। ও উস্তাদদের কাছে শুনেছে, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তার কাছে যদি কোরআনুল কারীমের তিলাওয়াত করা হয়, সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত করা হয়, তাহলে তার জান আসানের সাথে কবজ হয়ে যায়। মহিলাটা আমাকে বলে, হুজুর আমার 3 সন্তান বাবার কাছে এসে এত ডাকলো, এত কথা বললো, কোন সন্তানের সাথে কথা বলে নাই, কিন্তু ছোট সন্তান যখন বাড়িতে এসে বাবার যখন এমন অবস্থা দেখেছে, বাসার মধ্যে থেকে কোরআনুল কারীম নিয়ে আসছে,
কোরআনুল কারীম নিয়ে আসার পরে বাবার কাছে বসে সূরাতুল ইয়াসিন পড়তেছে। বলে হুজুর বেশি দূর পড়া লাগে নাই, ছেলে যখন শুরু করেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ওই তিলাওয়াত যখন শুরু করেছে হুজুর দেরি হয় নাই। যেই লোকটা 10 দিন 12 দিন কথা বলে না, খানাও খায় না, শোয়া থেকে বসে গেছে, আল্লাহু আকবার, বসে গেছে, বসে বলে হে রে কি শুনালি, ও সন্তান কাজের কাজ করেছে, তোকে মাদ্রাসার মধ্যে পড়াইছে। কয় হুজুর সূরা ইয়াসিন তিলাওয়াতের শেষ পর্যন্ত মুগ্ধতার সাথে মনোযোগের সাথে সুন্দর করে এই তিলাওয়াত শুনেছে। তিলাওয়াত যখন শেষ হয়েছে ছেলেকে বলে বাবা তুমি এখন ছোট ছেলে আমার সাবালেগ হয়েছো, আমি যখন মারা যাই তুমি আমাকে জানাজা করবা, তুমি আমাকে দাফন করবা। স্ত্রীকে বলে স্ত্রী বড় ভুল করেছি, 3টা সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াই নাই, এক সন্তানকে মাদ্রাসার মধ্যে পড়াইছি, আমি খুব ভালো করেছি। স্ত্রী তুমি আমাকে মাফ করে দিও, সন্তান তুমি আমার জানাজা পড়াইও। সন্তানরে বলে বাবা কালিমায়ে শাহাদাতটা তুমি একটু পড়ো। কালিমায়ে শাহাদাত যখন সন্তান পড়েছে, বাবা কালিমায়ে শাহাদাত পড়ে সাথে সাথে উত্তর দক্ষিণে শুয়েছে, সাথে সাথে আল্লাহ তার জানটা নিয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে হুজুর এত সুন্দর মৃত্যু হবে আমি বুঝতেও পারি নাই। ও মুমিন কোরআনুল কারীম এখনো বুঝেন, কোরআনুল কারীম আপনার জীবনের মধ্যে ফিট করেন। আল্লাহর নবী বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি কোরআন পড়ে এবং নিজে শেখে মানুষকে শেখায়। আল্লাহর নবী বলে দেয় আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তিলাওয়াত করা। আল্লাহর নবী বলে দেয় ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরি, মানুষকে যখন কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, জাল কুরআন ইনদা রাসিহি, কুরআন তার মাথার কাছের পাহারাদার হিসেবে বসে যায়। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, নামাজ তার ডান দিকের পাহারাদার বসে যায়। ওয়াসিয়ামু আন শিমালিহি, রমজানের রোজা তার বাম দিকের পাহারাদার হিসেবে বসে যায়। ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, আর সমস্ত নেক আমলগুলা তার পার কাছে বসে যায়। মুনকার নাকির ফেরেশতা চলে আসছে সওয়াল জবাবের জন্য, মাথার কাছে যখন যায় কোরআন ডাক দিয়া বলে তোমরা কারা? বলে আমরা আল্লাহর ফেরেশতা, তাকে প্রশ্ন উত্তর করব। কোরআন ডাক দিয়া বলে না না আমি কোরআন এখানে পাহারাদার, এখান থেকে ঢুকতে দেওয়া যাবে না। ডান দিকে চলে গেছে, ডান দিক থেকে ঢুকতে যায়। বলে তোমরা কারা? বলে আমরা মুনকার নাকির সওয়াল জবাব করব। বলে জানা এক কোরআনের কাছে ফেল খাইরা, আমরা হলাম 5 ভাই, ফজর জোহর আসর মাগরিব আর এশা, আমরা 5 ভাই তোমাকে ঢুকতে দেব না। ডান দিকে ঢুকতে পারে নাই, বাম দিকে চলে আসছে। সিয়ামু আন শিমালিহি, রমজান মাসে রোজা তার বাম দিকে। এবার রোজা কয় কে? তোমরা কয় আমরা সওয়াল জবাব করব মুনকার নাকির। বলে আমাকে বোকা পাইলা নাকি? ওরা 5 ভাইয়ের কাছে ঠকে গেলা। আমরা রমজান মাসে রোজা হলো 30টা, আমরা 30 ভাই। বলেন আল্লাহু আকবার। ঢুকতে দেওয়া যাবে না। এবার পায়ের কাছে চলে গেছে। ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই, পায়ের কাছে সব নেক আমলগুলো আছে। নেক আমল বলে রে ভাই এখানে দান আছে, সদকা আছে, সালাম আছে, কালাম আছে, ভালো আমল আছে, আমরাও তোমাদেরকে ঢুকতে দেব না। ফেরেশতা আল্লাহর কাছে গেছে, যায় বলে আল্লাহ কবরে গেছিলাম, এমন এক কবরে। তাই কি দেখেছো আমাকে বলো। বলে মাথার কাছে তোমরা কি পেয়েছো? বলে মাথার কাছে কোরআন তার পাহারাদার, ডান দিকে নামাজ তার পাহারাদার, বাম দিকে রোজা তার পাহারাদার, পায়ের দিকে কত নেক আমল রয়েছে। আল্লাহ আল্লাহ বলেন মাথার কাছে অনেক আমল পাইলা, ডান দিকেও পাইলা, বাম দিকেও পাইলা, পায়ের দিকে পাইলা। আরে আবশিরু ফিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাস সামা। আল্লাহু আকবার।
বলে এই জান্নাতের সাথে আর কবরের সাথে যোগাযোগ ব্যবস্থা করে দাও, জান্নাত দিয়ে রেশমি কাপড় নিয়া ওই মুর্দার গায়ের মধ্যে পরাইয়া দাও। ও মুমিন মুসলমান, কোরআন জীবনের মধ্যে ধরেন, কোরআন আপনি পড়েন, নামাজের মধ্যে আপনি পড়েন, বাবাজি পাওটা আগাই দেন, পায়ে ধরি, তারপরেও বলি এতদিন নামাজ পড়েছেন, এখনো কোরআনুল কারীম যেটা নামাজের মধ্যে পড়লেন সহি শুদ্ধ করতে পারলেন না। আরে বাবাজি বলে যাই, আপনি যদি মারা যান, সব চাইতে বড় হুজুর যদি জানাজা করায়, আর সবচাইতে বড় হুজুর যদি জানাজা করায়, তার চাইতে উত্তম জানাজা যদি আপনার ছেলে আপনাকে সামনে নিয়ে দাঁড়ায়, নাতি আপনাকে সামনে নিয়ে দাঁড়ায়, কথা বলেন এর চাইতে সুন্দর জানাজা কি আর হতে পারে? বলেন এর চাইতে সুন্দর জানাজা কি আর হইতে পারে? সন্তান যদি আল্লাহু আকবার ভাঙ্গা গলায় যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহু আকবার যখন বলে, আল্লাহ বড়, আল্লাহ বলে তুমি আমাকে বড় বলেছো, বাবাকে সামনে নিয়া যাও 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 যাও, বাবার জানাজার আগে তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এ মুমিন মুসলমান, এজন্য আমি আপনাদেরকে বলবো কোরআনওয়ালার পক্ষে থাকবেন। বর্তমান সমাজের মধ্যে এখন একটা সমস্যা হয়েছে, মানুষে গান করে, এটার কোনো সমস্যা নাই, কিন্তু মানুষ যদি কোরআনের কাজ করে, ওয়াজ নসিহত করে, মসজিদ করে, মাদ্রাসা করে, মানুষেরা তার সমালোচনা করে, কথা বলেন ঠিক কিনা? আরে সুবহানাল্লাহ, কোরআনের শত্রু বর্তমান ঘাটে 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 ঘাটে। যদি হুজুররা ওয়াজ করে তাও দোষ, দোষের কোনো শেষ নাই। হুজুররা খালি আসমানের উপরের আর মাটির নিচে কথা কবে, হুজুরকে ওই মাঝখানেরটা দেখার দরকার কি? দোষের কোনো শেষ নাই। হুজুর সাইকেল জোরে চালাইতে কয়, বিয়াদব, জোরে সাইকেল চালায়, মই মুরব্বি দেয় না। যদি আস্তে চালায় কয় খায় না, তার চালাবে। জামা সুন্দর একটা গায়ে দিয়েছে, কয় হুজুর মানুষ, এত পোস্ট পাসের কি দরকার? আবার যদি মনে করেন ছেঁড়া একটা দেখো, ক্ষয় দেখতে হবে কোন জায়গায় গায়ে। মনে করেন আপনাকে মস্তাপুরে দুইজন মানুষ আছে, একজন হলো কানা আর একজন হলো খোড়া। কানা আর খোড়ার ভালো বন্ধুত্ব। মস্তাপুরে দুই ভাইয়ের বাড়ি, একজন হলো কানা আর একজন হলো ল্যাংড়া, আর একজন হলো চোখে দেখে না, কানা যাকে বলা হয় অন্ধ। ল্যাংড়া আর কানায় দুইজনে কয়, দোস্ত এতদিন যাবত তো আমরা ঢাকার গল্প শুনলাম, মাঝখানে ফেরি পারাবার ছিল দেখে ঢাকা যাইতে সাহস করি নাই, এখন তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু হইছে, যদি আমরা একটু ঢাকা যাই, তুমি আমাকে একটু সহযোগিতা করো, আমি চোখে দেখি না, আর আমি যদি তোমাকে একটু সহযোগিতা করি, তুমি বলো হাঁটতে পারো না, তাহলে তো আমরা দুইজনে ঢাকা যাইতে পারি। হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে ঢাকার গল্প শুনলাম, ঢাকা যাওয়া লাগবে না। দুইজনে এবার দুই দোস্তকে ঢাকা যাবে। মস্তাপুরে যখন গেছে, মস্তাপুরে তো গাড়ির কোনো অভাব নাই, সাকুরা, হানিফ, ইগল গাড়ি আসতেই আছে আসতেই আছে। দুই দোস্ততে কি করছে, আসরের নামাজের আগে আগে কয় আমরা একটু আগে আগেই যাই, আসরের নামাজের আগে আগে মস্তাপুর থেকে গাড়িতে উঠছে দুই দোস্ত। তাকে ধান্দা হলো ইশার আগে ঢাকা চলে যাবে একটানে, কিন্তু আল্লাহর কি নীলা খেলা, টেকেরাটের পরে যাইয়া অ্যাক্সিডেন্ট একটা কায়দা মতো হয়েছে, রাস্তা বন্ধ, এখন বইসে আছে বইসে আছে, থাকতে থাকতে এখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। পেট্রোল পাম্পের মধ্যে দুই দোস্ত নামাজ পড়তে হয়েছে। এখন যেই ব্যক্তি কানা, সে ল্যাংড়ারে কয়, ভাই আমি তো ফাঁক না ফাঁকি ভালো বুঝি না, চোখে দেখি না, তুমি ইমামতির দায়িত্ব নাও, তুমি নামাজটা পড়াও। এবার দুইজনে নামাজ পড়া শুরু করছে। আমরা অচল মানুষ, অন্ধ মানুষ, ল্যাংড়া মানুষ, বাঁচিয়েন না বাঁচি, নামাজটা আগে পড়ে নাই, বলা যায় না মৃত্যুর কথা। এবার কানা কয় কি, ভাই তুমি ইমামতি করাও। কানা পিছনে, ল্যাংড়া এবার সামনে, এবার নামাজ শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে যখন পড়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কানা কয়, মনে মনে কয়, আরে তোরে এত ভালোবাসি, ইমামতির দায়িত্ব দিলাম, সামনে যাইয়া তুই আমারে কানা কানা বইলা গাইতেছিস, কাজটা বেশি ভালো করতেছিস না। এই দেখ মনের মধ্যে রাগ রয়েছে, মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে,
ভালো করে কত কয় না, খালি ফোজ ধরে রয়েছে, মানে কইলে লিখ নাও। এবার চলে গেছে, জাম ছাড়িয়ে গেছে, জাম ছাড়িয়ে গেছে, এবার চলে গেছে মাগরিবের নামাজের আধা ঘন্টা পরে জাম ছাড়ছে, গাড়ি এবার টান দিছে, পদ্মা সেতু পার হইয়া ওই পার যায়, কয় আপনারা অনেক কষ্ট করছেন, জামের মধ্যে রয়েছেন, একটা কাজ করেন, 10 মিনিট বিরতি দিলাম, আপনারা যা খাবেন এবার খাইলাম, দিলে এলান, ওজে আসতেন। দুইজন এবার যখন পেট্রোল পাম্পের মধ্যে নামছে, এখন থেকে এশার নামাজের সময় হয়ে গেছে, কয় দোস্ত নামাজ এবার আমরা আবার পড়ে লেখা, হা কয় ইমামতি, কয় তুমিই করো। ইমামতি আবার শুরু করছে, ল্যাংড়া যখন ইমামতি শুরু করে, এবার নামাজের মধ্যে যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, রাত পুরো তুমি 100। এবার নামাজ সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা শেষ, এখন বলে ওয়া কানা মিনাল ফাসিকিনা ওয়া কানা মিনাজ জালিমিন। পিছন দিয়েও কয় ওয়া ল্যাংড়াও মিনাল কাফিরিন, ল্যাংড়া তুই কাফের। তো দোস্ত নামাজের মধ্যে এটা কোন তার লুকমা হলো? কাই লুকমা মানে তুমি আমারে কোন কোন বলে গলাইতে যাও, মাগরিবেও গলাইছো, ইশায়ে গলাইছো, এখনো গলাইতেছো, আমার বুঝি গায়ে লাগে না। সমাজের এমন কিছু মানুষ আছে, আপনি যদি কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, তার গায়ের মধ্যে লেগে যায়, লাগার পরে হুজুরদেরকে বলে হুজুর এ কবেন না, তা কবেন না, হুজুররা কথা বলে কার জোরে বলেন, জোরে বলেন কার কথা বলে? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, হুজুররা তোমার কেনা গোলাম না, কথা বলেন ঠিক কিনা? গোলাম। এই জন্য এই স্বভাবটাকে চেঞ্জ করতে হবে। আমরা জীবনে বহুত দেখেছি, আমাদের চোখ আছে, বহুত দেখেছি। আমরা সবাই এবার এটাই চাই যে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? এটা জোরে বলেন ঠিক কি ঠিক না? আমরা চাই কোরআনের বাংলাদেশ, আমরা চাই ইসলামের বাংলাদেশ। তুমি ক্ষমতাগিরি করো, কোরআনের সাথে যদি কোন রকমের অবমাননা না করো, কোরআন নিয়ে খেলতে চাও, খবরদার হাত ভেঙে দেওয়া হবে, কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআনের সাথে কোনো চলবে না। আমরা তোমাদের ক্ষমতা লোভী না, আমরা চেয়ারের লোভী না, আমরা যা আছি ভালো আছি, কিন্তু আমরা বলি ক্ষমতায় থাকতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, যাবে না, যাবে না, কথা বলেন ঠিক না? কোরআনই আমার জীবন। দুনিয়ার মধ্যে আমরা দেখেছি না, আরে কি দেখাবেন আমাকে? আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি ডাবল এমএ করেছি কুষ্টি ইউনিভার্সিটি থেকে, আপনি কি দেখাবেন? বাংলাদেশের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ করলাম, যে প্রাইমারি স্কুলের মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা বাজে, তার ভিতরে আমরা চিল্লাইতে চিল্লাইতে জীবন শেষ। একটা ইসলামের শিক্ষক দেন, ইসলামের শিক্ষক দেন, বাচ্চারা বাংলা শিখুক, কিন্তু তারা সেখানে কোরআন শিখুক, আল্লাহ কাকে বলে আল্লাহ শিখুক, নবী মুহাম্মদুর জীবনী পড়ুক। সেটা দেওয়া না, ফাঁককালে কায়দা করে গানের শিক্ষক দিচ্ছে, সুবহানাল্লাহ কন্যা, নাউযুবিল্লাহ কন্যা। আপনার ছেলে বাড়ি আসবে, নাচবো, লেখাপড়া তো শেষ হয়েই গেছে। এই শোনেন, নুরানি মাদ্রাসার বাচ্চা পড়লো, দেখলেন না? 20টা প্রাইমারি স্কুল থেকে এরকম একটা ছাত্র বাড়ি করে আনেন, এরকম পড়তে পারে, আমার দেখান পারবে না। এ মুসলমান শুনেন, এই নুরানি মাদ্রাসার প্রাইমারির মধ্যে এত টাকার মাঝে, আমি বদনাম বলতেছি না, কিন্তু বাংলাদেশের কিয়ামতের আলামত নবী বলে গেছে, শোনো, কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে মানুষদেরকে প্রতিযোগিতা করে মূর্খ বানানো হবে, মূর্খ বানানো হবে। এখন লেখাপড়া কিচ্ছু নাই, হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে, ওইটা নিয়েই তুমি যাও। ওরে সুবহানাল্লাহ, শুক্রবারেও পড়বে না, শনিবারেও ঘুমাও, খেতা গায়ে দিয়ে ঘুমাও। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিন যারা হবে, মুমিনের 2 নম্বর গুণ হবে, মুমিনের সামনে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান আরো বেড়ে যাবে। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে আল্লাহর পরে। কার পরে? আমরা ভরসা করি কার পরে? আপনাদের এই করিম বাজার মোস্তফাপুর চাপাতলিতে কেউ মনে করে এমন কথা বলে না যে আমার 4টা ছেলে বিদেশে থাকে, ছেলেরা বিদেশে থাকলে আমার কোনো চিন্তা নাই। অনেকে বলে কথা যে আমার 3টা গাড়ি আছে, এটা থাকতে আমার কোনো চিন্তা নাই।
অনেকে কথা বলে আমার বাজারের মধ্যে দোকান আছে ভাড়া পাই, আমার 5 তলা বিল্ডিং আছে ভাড়া পাই, এতে আমার যতদিন বিল্ডিং আছে আমার ছেলে বিদেশে আছে আমার কোনো টেনশন নাই, এমন কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? তাহলে কি আল্লাহর পরে ভরসা করা হলো? বলেন, ভরসা করা হলো? আরে আমাদের তো ঈমানই ঠিক নেই, আমাদের ঈমানের ভিত্তি তো ঠিক নাই, তো আমাদেরকে আল্লাহ বরকত দিবে কি? ঈমান কেমন শোনেন। মাদ্রাসার এক ছাত্র, মাদ্রাসার মক্তবের মধ্যে পড়ে, হুজুরে বলছে শোনো বাড়িতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু বাড়িতে গিয়ে আব্বা মাকে নামাজ পড়াইতে হবে, নামাজ না পড়লে তোমার সাজা আছে। বাড়িতে গিয়ে মাকে বলে মা আব্বা তো কোনোদিন নামাজ পড়ে না, আব্বারে একটু তুমি কও নামাজ পড়তে দে যাইতে। ও জানে যে আমি কইলে আব্বা আমারে মানবে না, মা কইলে মা মেয়েকে অধিকার একটু বেশি, পাওয়ার বেশি, তাক কইছে যাও তুমি নামাজ পড়তে দাও। আসরের নামাজের সময় বলছে, তো আসরের নামাজের সময় নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আইসে একজনের নারকেল গাছের দিকে ফিলে তাকায় চলে আইছে। মাগরিবের নামাজের সময় আসে নারকেল গাছের গোড়ায়, তা দেখিয়া তাকায় কয় ছেলেরে কয় নারকেল গাছে গোড়া নারকেল আছে, যদি এটা পাড়িয়ে নিয়ে যাই তাহলে বাড়ি যায় এটাতে পিঠে বানাই খাওয়া। ছেলে কয় আব্বা এটা আমাদের গাছ না, মানুষ দেখলে তোমাকে চোর বলবে, আমাকে চোরের ছেলে বলবে, আব্বা এটা ভালো কাজ না, এটা করো না। যাও, কথা শুনে চলে গেছে। ঈশান নামাজের সময় আসে আবার মনে করেন জামা খুলে ফেলছে, কাঁচা দিয়ে ফেলছে, ছেলে কোনো মতে পাওটাও ধরে আব্বা রেখে আব্বা থামে, এখনো মানুষ যাচ্ছে হাঁটতেছে, যদি এই কাজ করেন মানুষ দেখলে আমাকে কি বলবেন? এই কথা বলার পরে কোনো মতে ঠেকছে, কিন্তু ফজরের নামাজের সময় আযান যখন দিয়েছে, দুই বাপ বেটা নামাজ পড়তে যাবে, নামাজের আগেই কয় শোন নামাজের আগেই কাজ সারতে হবে। কয় কি কাজ সারতে হবে? বলে আগে নামাজ পড়বো পরে আগে এই কাজ করে নিতে। কি কাজ? কয় আগে নারকেল পরে লই তারপরে নামাজ পড়বো। এবার গর্জের গাছের গোড়ায় গিয়া জামাও খুলে ফেলছে, কাঁসাও দিয়ে ফেলছে, কাঁসা দিয়ে এবার ছেলেকে বলে শোন শোন তুই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকবি, যদি কেউ দেখে আমাকে বলবি, কেউ দেখলে আমাকে বলবি যে কথা বলেছে। বলার পরে বাবা এবার গাছের দিকে উঠছে, বেশি না মাত্র 10 থেকে 11 হাত উঠছে। উঠার পরে ছেলে আব্বা আব্বা কইছে, নামিয়ে আইছে, গতি 100 হয় না 80 বেগে নামিয়ে আইসা কোনো দিক কেউ দিলে আব্বা কলিকা আব্বা কলিকা কইছি না, কেউ দেখলে তুই আমার কই ফাঁসি দেখ বাপের সাথে বেয়াদবি কর, কেউ দেখলে আমার সিগন্যাল দিবি, খবরদার ধরা যেন খাই না। এবার আব্বা গাছে উঠতেছে, উঠতে 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 একেবারে নারকেল কেবল ধরছে, ধরে কেবল মোড় একটা দেশে ছেড়বে, এর মধ্যে ছেড়ে দেখ আব্বা আব্বারে দেই কইছে। এবারে 100 স্পিরিটে নামছে, একেবারে চুলে কেলাই গেছে, হাঁটুর সালো নাই, বুকের সালো নাই, আসে ডানি ভাই কেউ রে দেখে না, ছেলেরে দিছে বাপের সাথে ছেলে কান্দে আর বাবা রে তুমি কি বলেছিলে? বাবা আবার আবার আওয়াজ করি তোরে তো কইছিলাম যদি কেউ দেখে তুই আমারে। ছেলে বা ডাক দিয়ে বলে বাবা তুমি আমাকে বলেছিলে যদি কেউ দেখে সিগন্যাল দিতে তোমাকে বলতে, আমি তো ডাইনের দিকে তাকাইলাম কাউকে দেখি না, বামেও কাউকে দেখি না, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, আসমানের দিকে তাকায়া দেখি আমার মাওলাই দেখতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুমিন, ঈমান যদি ঠিক হয়ে যায়, ঈমান ঠিক হলে ঈমানের মতো দৌলত দিয়ে মানুষ জান্নাতের মালিক হয়। ঈমান যদি ঠিক না হয় দুনিয়ার কোন আমলে তারা কোনো কাজে আসে না। তাহলে মুমিনের 3 নম্বর গুণ হলো মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর পরে। মুমিন মনে করবে আল্লাহই তো আমার সব, কিন্তু মুমিন মুসলমান দুনিয়ার মানুষ তো আল্লাহর পরে ভরসা করে না। দুনিয়ার মানুষ এখন 4 বস্তুর পরে ভরসা করে। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মানুষ ভরসা করে 1 নম্বরে মানুষের পরে, আমি অমুকের চাকরি করি তিনি আমার বস,
আমি অনেকের অমকের চামচাগিরি করি, তিনি আমার লিডার, তিনি যতদিন বেঁচে আছে আমার কোনো চিন্তা নাই, বলেন এমন কথা বলে কি বলে না? আবার কেউ বলে আমার সম্পদ আছে, সম্পদ, যতদিন আমার সম্পদ আছে আমার কোনো চিন্তা নাই। আবার কেউ কেউ বলে যতদিন আমার শক্তি আছে ততদিন আমার কোনো চিন্তা নাই। তাহলে মানুষের পরে ভরসা করে, মানুষ মালের পরে ভরসা করে, মানুষ শক্তির পরে ভরসা করে। তিন ধরনের ভরসা ভুল। এক নম্বরে মানুষ আপনাকে আজকে ভালো জানে, আগামী দিন ভালো নাও জানতে পারে। আজকে আপনার মাল আছে, আগামী দিন মাল আপনার নাও থাকতে পারে। আজকে আপনার শক্তি আছে, আগামী দিন আপনি প্যারালাইজ হয়ে মারা যাইতে পারেন। এজন্য এই তিন প্রকার ভরসা ভুল। 4 নম্বর ভরসা হলো মানুষেরা ভরসা করে আল্লাহর পরে। আল্লাহ বলে দেয় ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আমি আল্লাহর পরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। তাহলে আমাদের ভরসা করতে হবে কার পরে? জোরে বলেন। আল্লাহর পরে যদি ভরসা করতে হয় তাহলে আপনার 3টা জিনিস লাগবে। 1 নম্বরে অল্পতে সন্তুষ্টি হওয়া লাগবে। মস্তাপুরে আপনার বাড়ি আছে, আপনি সন্তুষ্ট না, বলেন মাদারীপুরে বাড়ি হলে ভালো হয়। মাদারীপুর বাড়ি আছে, সন্তুষ্ট হন নাই, বলেন ঢাকায় বাড়ি হলে ভালো হয়। ঢাকায় বাড়ি হয়েছেন তাও মন ভরে নাই, বলেন আপনি ঢাকার গুলশানে বাড়ি হলে ভালো হয়। গুলশানে বাড়ি করার পরেও বলেন যে বিদেশে বাড়ি হলে ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পর ভরসা করতে হলে 1 নম্বরে আপনার লাগবে অল্পতে আপনার সন্তুষ্ট হওয়া লাগবে। 2 নম্বরে লোভ মুক্ত জীবন করা লাগবে। কি করা যাবে? লোভ করা যাবে না, লোভ করলে এই ক্ষতি। 1 নম্বরে আল্লাহর পর যদি আপনার বিশ্বাস স্থাপন করতে হয়, আল্লাহকে আপনার আল্লাহ বলে মানতে হয়, 1 নম্বর আমল হলো আপনার পরিপূর্ণ ঈমানওয়ালা, ঈমানের মধ্যে কোনো ঘাটতি নাই, ঈমান পরিপূর্ণ। 2 নম্বরে অল্পতে সন্তুষ্ট হতে হবে। 3 নম্বরে লোভ মুক্ত জীবন করতে হবে। লোভ করা যাবে না, লোভ করলেই সব লস হয়ে যায়। একজন বেদিন মানুষ, তার মধ্যে দিন নাই, নবী ঈসার কাছে এসে বলে, নবী ঈসা তুমি একটা কাজ করো, তুমি যে এই যে ভোর মনে বের হয়েছো, বড় মনে বের হলা, তুমি একটু আমাকে তোমার সাথে নিয়ে চলো। বলে না তোমার মধ্যে দিন নাই, তোমার আমার সাথে যাওয়ার দরকার নাই, তুমি আমার এই সফর এগুলো বুঝবে না। বলে নাও, নিলে একটু কি সমস্যা? নবী ঈসার সাথে চলছে বড় মনে। কিছু দূর যাওয়ার পরে যখন ক্লান্ত হয়ে গেছে, হেঁটে হেঁটে পথ অতিক্রম করে, যখন ক্লান্ত হয়ে যায়, নবী ঈসা বলে ব্যাগের মধ্যে রুটি আছে 3টা বের করো, তুমি একটা খাও আর আমি একটা খাই, আর একটা ওখানে রেখে দাও। কিন্তু নবী ঈসা তো আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বলে পাক পবিত্র অবস্থায় খেয়েছে। বেদিন খেয়েছে ওযু ছাড়া, বিসমিল্লাহ ছাড়া, একটাই পেট ভরে নাই। ফাঁকে ব্যাগের মধ্যে রুটি জিরা ছিল সেটাও খেয়ে ফেলছে। দেখেন লোভ করলে কি হয়। আবার কিছু অতিক্রম করার পরে নবী ঈসা বলে ব্যাগের মধ্যে একটা রুটি ছিল, রুটিটা কই, একটু আমাকে বলো, রুটিটা দাও খাই। এবার ব্যাগটা খুঁজতেছে, কয় রুটি তো পাই না, রুটি কই? কয় সত্যি কথা বলো, রুটি কে খাইতে? খায় না, আমি খাই নাই। না আমি খাই নাই, ভাত না খাই। নবী ঈসা এবার কাজ করছে, এই নদীর কিনারায় বসে বালু করছে, বালু 3 স্তূপ বালু করছে, 3টা ভুর বালি করে আল্লাহকে বলে, আল্লাহ এই 3 ভুর বালুকে, 3 স্তূপ বালুকে সোনা বানাই দাও। স্বর্ণ যখন হয়ে গেছে, এবার বলে শোনবে দিন, এই 1 নম্বর স্বর্ণের ভাগ, 1 নম্বর রুটি আমি খাইছি আমার, 2 নম্বর স্বর্ণের ভাগ, 2 নম্বর রুটি তুই খাইছিস তোর, আর 3 নম্বর স্বর্ণের ভাগ যে 3 নম্বর রুটি খাইছে, কয় ও আপনি যা কোন তা কোন, রুটি তো আমি খাইছিলাম। কয় রুটি যদি তুই খায়া থাকিস, সত্য কথা এখন যখন বলছিস, আগে মিথ্যে কথা বলছিলি, তুই আমার সাথে থাকতে পারবি না, সব স্বর্ণ তোকে দিয়ে দিলাম, স্বর্ণ নিয়ে চলে যা, তুই আমার সাথে থাকতে পারবি না। স্বর্ণ এবার বেদিন গামছার মধ্যে বাঁধা গাড়ে নিয়া নদীর কিনারায় দিয়ে হাঁটতেছে। নদীর কিনারায় কিছু দূর অতিক্রম করার পরে এবার দেখে
রাস্তার মধ্যে তিনজন ডাকাতের সাথে দেখা হয়েছে। তিনজন ডাকাতের সাথে দেখা হয়েছে। ডাকাত এবার বলে, এ ভাই তোর কাছে কি আছে? কয় না দেখান যাবে না। জোর করে দেখে কয় তোর কাছে তো স্বর্ণ আছে, আমরা তোরে মারে ফেলাবো, তারপরে তিনজনে ভাগ করে স্বর্ণ নিয়ে যাব। ও কয় ভাই মারামারির দরকার নাই, এই জায়গায় যে স্বর্ণ আছে 3 দুগুণে 6 কেজির কম না, আমরা তিনজন ভাগ করে নিলেও আমরা দেশের মধ্যে সবচাইতে বড় লোক হবো, মারামারি করার দরকার নাই। কয় ঠিকই তো আছে, তোর তো বুদ্ধি খারাপ না, চল যাই। আমরা অনেক দূর হাঁটতে গেল। হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ক্ষুধা লাগছে, খাবার দাবার কি খাবো? বলে খাবার দাবার তো আমাদের কাছে নাই, আশেপাশের বাজারের মধ্যে যাই। বাজারের মধ্যে যাওয়ার পরে আমরা রুটি কিনে নিয়ে আসি। এবার কি করছে, রুটি যখন ক্রয় করে আনছে, বলে আমরা সবাই বাজারে গেলে ভালো হবে না, যুগ জামানা ভালো না, একজন বাজারে যায় রুটি কিনে নিয়ে আসেন, আর আমরা বাকিরা এখানে বসে স্বর্ণ পাহারা দেই। যে রুটি কিনতে গেছে, রুটি কিনতে গেছে, ও কয় আরে এতগুলো স্বর্ণ ওরা সবাই ভাগ নিয়ে যাবে, ওদেরকে ভাগ নিতে দেওয়া যাবে না। আমি রুটির মধ্যে যখন বিষ মিশ্রিত করব, বিষ মিশিয়ে নিয়ে যাব, ওদের কাছে দেব, ওরা খাবে। ওরা যখন মারা যাবে সব স্বর্ণের মালিক আমি একা হয়ে যাব। ওইবার রুটির মধ্যে বিষ কিনে নিয়েছে। আর এই জায়গায় যে তিনজন রয়েছে, ওই তিনজন কয় শোন শোন, ওরে স্বর্ণের ভাগ দেব না, আমরা তিনজন আপন। নদীর কিনারা থেকে লাঠি সুতা গুছা, ও যখন বাজার থেকে আসবে ওরে পিঠে মারে ফেলবো, স্বর্ণের মালিক আমরা হবো, ওকে ভাগ দেব না। কায়দা তো লেগে গেছে। বাজার থেকে যখন স্বর্ণ কিনে নিয়ে আসছে, এখন আসে কয় আসসালামু আলাইকুম। কয় তোরে সালাম শিখাইতেছি, দাঁড়া। কয়েই তো পিছে আস্তা মতো পিটান শুরু করছে। পিটাইতে পিটাইতে বাজারের লোকটারে রুটি কিনতে গেছে, মাইরা টান টান করে সহায় রাখছে, টান টান হয়ে গেছে। এবার তিনজনে কয় দোস্ত, মানুষ মারতে তো কষ্ট কম হয় নাই, ক্ষুধা তো পেটের খেত, ক্ষুধা পেটেই রয়ে গেছে, কাজ করি। কয় কি কাজ করব? কয় আমরা এবার স্বর্ণগুলা নিয়ে যাব, ঠিক আছে। গন্তব্যে যাওয়ার আগে রুটিগুলা খেয়ে নেই। রুটি খাইছে, খাইতে খাইতে অল্প সময়ের মধ্যে তিনজন মৃত্যুবরণ করছে। তিনজন টান টান হয়ে শুয়ে রয়েছে, আর একজন তো রুটি কিনে আনছে, তিনিও টান টান হয়ে শুয়ে রয়েছে, স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে রয়েছে। এই জন্য মুসলমান লোভ করা যাবে না। যদি আপনাকে বলে তাবলিগের মধ্যে যান, আপনি কোন সময় নাই। চরমনার মধ্যে যায়, কয় কয় সময় নাই, কয় হালকায় যাও, কয় না সময় নাই। দুনিয়া শেষ হয়ে গেছে, দুনিয়াদারি করতে করতে সব শেষ হয়ে যাবে। কোন সময় দেখবেন যেন মালাকুল মউত আজরাইল আসছে। আজরাইল আসার পরে জানটা যখন নিয়ে যাবে, ও মুমিন কবরের মধ্যে কিভাবে থাকবেন চিন্তা করেন, চিন্তা করেন। মুমিনের 3 নম্বর গুণ আমি কোরআনুল কারীম থেকে আল্লাহ বলে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে আল্লাহর পরে। 4 নম্বর মুমিনের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন নামাজ কায়েম করবে। বলেন কি করবে মুমিন? নামাজ। বাবারে বাবা, নামাজের মধ্যে এখন বর্তমান অনেক সমস্যা। এক শ্রেণীর মানুষ আছেন, নামাজ তিনারা পড়তেই চান না। তাদের মগজ ধুলাই হয়েছে কি, আমি অমুক পীরের কাছে যাব, তাকে একটু হাদিয়া তোহফা দিব, আমি তার কাছে মুরিদ হব, তিনি আমাকে তরাই নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন পীর কাউকে তরাইতে পারবে? পারবে তরাইতে? না। ও মুসলমান, নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 1 জায়গায় 2 জায়গা নয় 82 জায়গায় নামাজের কথা বলেছে। মুমিন, আল্লাহর নবী বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায়, সব আমল ঠিক হয়ে যাবে। বান্দা যদি নামাজের মধ্যে ধরা খায়, অন্য সব আমলের মধ্যে বান্দা ধরা খেয়ে যাবে। মুমিন মুসলমান, আল্লাহর নবী বলে যায়, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে পড়বে, মান হাফিজা আলা সালাত আকরামাহুল্লাহু তাআলা বি 5 খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে
সাথে পড়বে আল্লাহ তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার পুরস্কার ইয়ারফাউ আনহু যিকিল আইশ, আল্লাহ বলেন নামাজি ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো রিজিকের অভাব থাকবে না। ওয়াযাবিল কবর, নামাজি ব্যক্তির 2 নাম্বার পুরস্কার হলো নামাজি ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব থাকবে না। 3 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বাগ, নামাজি ব্যক্তিকে বিদ্যুতের ন্যায় বিজলির ন্যায় আল্লাহ পুল সিরাতকে পার করে দিবে। ওয়ায়াতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, নামাজি ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ নবী বলে দেয় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুমিনের মধ্যে আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। অর্থাৎ যেই মুমিন নামাজ পড়লো না, যেই মুমিন নামাজ পড়লো না তিনি সরাসরি কুফরের মধ্যে ঢুকে গেল। মুমিন মুসলমান আল্লাহর গোলামেরা নামাজের মধ্যে এতেমাম দেন, নামাজ আপনি পড়েন, নামাজ নিজে পড়েন, আর একজন মানুষকে নামাজ পড়ান, নামাজের দাওয়াত আপনি দিয়ে দেন। মুমিন মুসলমান দুনিয়া থেকে যেই সময় চলে যাবেন, দুনিয়ায় আমি আপনি থাকবো না। এখন আপনি নামাজটা যখন পড়লেন, নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে আপনার বয়স হয়ে গেছে। সূরাতুল ফাতিহার মধ্যে আপনি যখন সূরাতুল ফাতিহা পড়েন, আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয় হামিদানি আবদি। আপনি বললেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ উত্তর দেয় মাজ্জাদানি আবদি। আপনি এত সুন্দর সূরাতুল ফাতিহা পড়লেন, কি পড়লেন আপনি বলতে পারলেন না। নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা মানে কি? আপনি সানা পড়েন, তাশাহুদ পড়েন। ও মুমিন, এমন মানুষ এখানে বসে আছেন, বাবা মারা গেল, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়েন, দোয়াটাও তো পড়তে পারেন না। এজন্য ভাই হাতে পায়ে ধরে বলি, দুনিয়া থেকে আমি চলে যাব, আপনিও চলে যাবেন। কবরের মধ্যে আপনি কি নিয়ে যাবেন? আল্লাহর আদালতের মধ্যে কি নিয়ে আপনি দাঁড়াবেন? যেই লোকটা সব চাইতে শেষে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই লোকটাও কবরের মধ্যে 40,000 বছর থাকবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন। আপনি এখন চিন্তা করেন, যেই লোকটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ইন্তেকাল করলো, ওই লোকটা কবরের মধ্যে কতদিন অতিবাহিত করেছে? আপনি কবরের মধ্যে থাকবেন, কবরের কি সামান জোগাড় করেছেন, আল্লাহকে তো আপনি এখনো পর্যন্ত চিনতে পারেন না। আরে যুবক ভাই, আপনি কানের মধ্যে হেডফোন লাগায়া গুনাহ করেন, রাতের বেলায় আপনি গুনাহ করতে করতে ঘুমান, মাওলা আপনাকে সকালবেলা আবার হায়াত দিয়া উঠায়। আপনি দরজা বন্ধ করা মোবাইলের মধ্যে গুনাহ করেন, ওই সময় আমার মাওলা আপনার নাকে অক্সিজেনটুকু পৌঁছায় দেয়। মুমিন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে কাফেরের জবানের দিকে তাকায়া থাকেন, মৃত্যুর সময় নাকি আমাকে আল্লাহ বলিয়া একবার স্বীকার করি। ও ভাই, মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এ আমার বান্দা, কেমন কইরা বুঝাইলে, কেমন কইরা বললে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করবা? আল্লাহ বলে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, কেমন করে বললে তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো? দুনিয়ার মানুষ এজন্য দুনিয়া থেকে চলে যাবেন। চিন্তা করেন, আল্লাহর নবী বলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার আমলের হিসাব করো, তোমার আমল ওজন করার আগে তুমি তোমার আমলকে ওজন করো। কি নিয়ে কবরে যাবেন, কি নিয়ে কবরে যাবেন, কিভাবে কবরের মধ্যে থাকবেন? আরে যেই লোকটাকে মারা গেল, ওই লোকটা তো মাইকের ঘোষণা শুনতে পায়। যেই লোকটা মারা গেল, মানুষেরা বলতেছে কাফন আনো, গায়ের মধ্যে কাফন পরাচ্ছে, লোকটা শুনতে পাচ্ছে। বাস কাটতেছে, শুনতে পায়। কবরের মধ্যে নামায়, শুনতে পায়, চলে আসে। আর লোকটা এখন হাউমাউ হাউমাউ করে। দুনিয়ার মানুষ তো মৃত্যুকে অস্বীকার করে না, দুনিয়ার নাস্তিক আর মুরতাদেরা আল্লাহকে অস্বীকার করে। ও বাবাজিরা আমার, আল্লাহকে অস্বীকার করে, মৃত্যুকে কিন্তু মানুষ অস্বীকার করতে পারে না।
আপনি চিন্তা করেন, মনকে বুঝান, ও মন এক সময় তো যুবক ছিলি, আরে মোস্তফাপুর হেঁটে যেতে, মাদারীপুর যাইতে কোনো কষ্ট হতো না, এখন তো বুড়া হয়ে গেলাম, এখন তো হাঁটতে পারি না, চলতে পারি না, রুকু দিলে কষ্ট হয়, সিজদা দিলে কষ্ট হয়, নামাজ 2 রাকাত 4 রাকাতের বেশি পড়তে পারি না। ও ভাই, আপনাদেরকে বলি, মজলিসের মধ্যে যদি কোনো মানুষ থেকে থাকেন, হুজুর পাও ধরেন, নামাজ পড়বো, আসেন, একবার না সবাই মিলে আপনার পাও ধরি, নামাজ পড়েন, নামাজ পড়েন, আল্লাহওয়ালা হন, আল্লাহকে চেনেন, খোদাকে চেনেন। আরে নামাজের মধ্যে মানুষ রবের সাথে, আল্লাহর সাথে মোলাকাত করে, আল্লাহর সাথে কথা বলে। আহা, মানুষ যখন সিজদায় যায়, সিজদায় গেলে আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ বানানোর দরকার নাই, ওয়াসিকুদ্দিমা, তারা তো যাবে দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বলেছিলেন, ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি, আমি যা বুঝি, তোমরা তা বোঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। আহা, মানুষ যখন সিজদা দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায়, ও ফেরেশতা, দেখ আমার বান্দা আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেয়, আমার বান্দা সিজদা দেয়, সাক্ষী থাক ওর জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরে, কত ওয়াজ শুনলেন, আর জিন্দেগির পরিবর্তনটা এখনো হলো না, পরিবর্তনটা এখনো হলো না। 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনে হাদিস কতবার শুনেছেন, যদি কোনো মানুষ 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। কয়দিন আপনি করেছেন? মিসওয়াকের ফজিলত শুনলেন, দস্তরখানার ফজিলত শুনলেন, আরে পর্দার ওয়াজ শুনলেন, কি পর্দা করলেন, জিকিরের ওয়াজ শুনলেন সকাল বিকাল। বাড়ি থেকে আপনি চিন্তা করেন, যেখানেই আপনার বাড়ি থেকে মসজিদে যাইতে কতবার আপনি সুবহানাল্লাহ বলতে পারেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন, জিকির করতে পারেন, কি আপনি আপনার সময়টাকে আপনি কাজে লাগিয়েছেন? আল্লাহর আদালতের ভিতরে আপনি কি শুনবেন? একজন মানুষ দৈনন্দিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস, যার দাম 32,000 টাকা। আল্লাহ আপনাকে আমাকে প্রত্যেক 3 মাস পর আপনার আমার শরীর থেকে রক্ত চেঞ্জ করে নতুন রক্ত আল্লাহ আপনাকে দান করে। ও ভাই, আল্লাহ চক্ষু দিল, চক্ষুকে চার্জ দেওয়া লাগে না, চক্ষু দেখতেছে। আল্লাহ আপনাকে হাঁটার শক্তি দিল। আল্লাহ শুধু সেটা না, আল্লাহ বলে 4 কসম খাওয়ার পরে আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, সুন্দর করে, সব চাইতে সুন্দর করে আমি আপনাকে বানিয়েছি, মানুষকে আমি সুন্দর করে বানিয়েছি। এজন্য ভাই, আমি আপনাদেরকে বলবো, আপনাদের কাছে আমার এটাই দাবি, আজকের এই ওয়াজ মাহফিল মানুষের দিল পরিবর্তন হওয়ার জন্য, মানুষ নামাজি হওয়ার জন্য, মানুষ ঈমানওয়ালা হওয়ার জন্য। আরে ভাই, এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখনো নামাজ পড়েন, ওই পর্দার মা বোনেরা, আপনারাও নামাজি হন, আপনারাও দিনদার হন, আপনারাও পর্দা করনেওয়ালা হন। ভাই, দেখতে চাই এই মজলিসের মধ্যে কোন কোন মানুষটা এই আল্লাহর বড়ত্বকে জেনে নবীর মোহাব্বতে আমাকে একটু হাতটা দেখাবেন, ওয়াদা করবেন, হুজুর আজকে থেকে আর নামাজ ছাড়বো না। কারা কারা আছে একটু হাতটা আল্লাহ দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতেছিলাম, যদি কোনো মুমিন 5 গুণ অর্জন করতে পারে, 1 নম্বরে মুমিনের গুণ হলো, মুমিনের সামনে আল্লাহর বড়ত্বের কথা বলা হলে মুমিনের অন্তরের মধ্যে কম্পন হবে। 2 নম্বর, মুমিনের সামনে কোরআনুল কারীমের তিলাওয়াত করা হলে মুমিনের ঈমান আরো কি হবে? বেড়ে যাবে। 3 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ভরসা করবে কার উপরে? আর 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বরে মুমিন নামাজ কায়েম করবে, নিজেও পড়বে, অন্যকেও নামাজের দাওয়াত দিবে। 5 নম্বর, মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে সেটা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে সকলকে এই 5 গুণ অর্জন করার তৌফিক দান করুক, সকলে পড়েন আমিন। আর একটু জোরে বলেন আমিন।